থ্যাংক ইউ। আমরা লাইনে কাটতে থাকতে যাইতাছি। তারপর আপনারা সাথেই থাকেন, আমরা কাটতে কাটতে দেখতে থাকেন, দেখতে থাকতে আমরা যাই আমাদের সাথে। তোমার বাপে দেখা দিব না। আমাদের সাথে করে। খোদা হাফেজ। বুঝা টাটা। আসসালামু আলাইকুম, আশা করি বুইড়া সবাই তোমার লাইফ না? ভালো আছেন। বুঝা আপনার কন্টেন্ট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমরা যাচ্ছি এখন একটু বাহিরে, কারণ আমাদের এলাকার মধ্যে একটা চাপটির দোকান হয়েছে। চাপটিগুলো নাকি খুবই সুস্বাদু আর ভর্তাগুলো খুবই ভালো। তো এই তো এখন চলে আসলাম। এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিছে বাড়িতে থাকতেই। ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির কারণে ঘরে বসে ছিলাম। আর আমার বোনের ছেলে আপনাদের মাঝে কথা বলছে, তো শুনতেই পারছেন। কারণ আমার বোনের ছেলে বলতেছে, আন্টি আমি একটু কথা বলি। তো এর জন্য আর কি ওই কথা বললো। আর এখানে আছে 18 রকমের ভর্তা এই চাপটির সাথে। আর শুধু চাপটি না, এখানে মনে করেন চিতই পিঠাও ভাজতে আছে, চাপটিও ভাজতে আছে, আর সাথে হচ্ছে 18 রকমের ভর্তা। তো এখানে এখন আমরা চাপটি খাবো। আগে এই যে বাচ্চারা আচার কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এখানে বাচ্চারা আচার কিনতে আছে, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার আছে। বড়ইয়ের আচার, আমের আচার, আমড়ার আচার, চালতার আচার, তেঁতুলের আচার, অনেক রকমের আচার এখানে আছে। আর আচারগুলি কিন্তু খুবই স্বাদ ছিল, কারণ বাচ্চারা আগে আচারে কিনলো, বলতেছে ফুপ্পি এখানে আমি আগে আচার কিনবো আমরা, তারপরে চাপটি খাবো। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আসার পরে আমরা কি কি খেলাম, তো কি করলাম, সাথে না থাকলে কিন্তু দেখতে পারবেন না। তো এখানে যে ভাস্তি, তারপরে বইনের মেয়েরা সবাই আছে। আর এখানে আমার স্বামীও কিন্তু আচার খাচ্ছে আর হাসতেছে, কারণ উনিও বাচ্চাদের সাথে সাথে আচার কিনছে। তো এই তো এখানে যে চাপটি বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম, তো চাপটি বানানো শেষ। আর চাপটিগুলো দেখেন কি সুন্দর জালির ভিতরে করে চাপটিগুলো দিচ্ছে। তো আমরা কিন্তু এত রকমের ভর্তা নেই নাই, ওরা যতটুকু খেতে পারবে অতটুকুই আর কি নিছে। আর আমি তো চাপটি খাবো না, কারণ ভর্তা দিয়ে আমি চাপটি খাবো না। আমি শুধুমাত্র একটা চিতই পিঠা নিলাম, এইটাই খাবো, তাও ভর্তা ছাড়া, কারণ আমার ভর্তা অতটা পছন্দ না। তো এই শুধু এই চিতই পিঠা, আমার বোনেরা বলতে আছে যে তুমি এই চিতই পিঠাটা নিলা কেন আর ভর্তা নিলা না? আমি বলতেছি না, আমি ভর্তা খাবো না। তো এই কারণে আমি শুধু একটা পিঠাই নিলাম। আর বাচ্চারা কেউ চাপটি খাচ্ছে, আবার কেউ হালিম খাবে বলতেছে। তো ওই যে ছোটো দুইটা বাচ্চা আসছে, আমার ছোট বোনের মেয়ে আর আমার এই সেজো বোনের ছেলে, ওরা আবার চাপটি খাবে না, ওরা খাবে হালিম। তো ওদের জন্য আবার হালিমও আনা হয়েছে। তো ওরা হালিম খাক, আর আমরা এখানে আমি পিঠা খাই আর ওরা চাপটি খাচ্ছে। ভর্তাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর খোলা আকাশের নিচে খুবই ভালো লাগতেছে। কিন্তু বৃষ্টিটা না হলে, এখানেও কিন্তু আমরা আসার পরে বৃষ্টি পড়তেছিল। এই টুলে যে বসছি, এই টুলও সব ভিজা ছিল। তো যে লোকটা পিঠা বানায়, চাপটি বানায়, উনি আবার আমাদেরকে কাগজ দিল যে আন্টি এই কাগজটা বিছায় বসেন এখানে। তো কাগজ বিছায় আমরা কাগজের উপরে বসলাম, কারণ টুল পুরাই ভিজা ছিল। আর এখানে বেশিক্ষণ বসবো না, চলে যাব, কারণ যেহেতু বৃষ্টি হইতেছে। দেখেন ভর্তাগুলি কিন্তু খুবই সুন্দর লাগে। আর সব ভর্তার বাটির ভিতরে একটা করে চামিচ দেওয়া আছে, যার যেরকম লাগে সে সেরকম নিয়ে খায়, নিজের মন মতোই নিয়ে খায়, যতটুক যে খেতে পারে অতটুকুই নেয়, কারণ কেউ নষ্ট করে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বসে যা দেখলাম, অনেকে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছিল। তো এখানে কিন্তু অনেক ভিড় ছিল আমরা আসার পরে। তো এর জন্য আর কি আমরা এখানে চাপটির অর্ডার দিই, আমি যে আচার কিনতে গেছি, বাচ্চারা আচার কিনবে, তো এর জন্য আর কি বাচ্চাদের সাথে আচার কিনতে গেলাম যে উনি চাপটি বানাক। সবাই একসাথে আসলে কিন্তু এক জায়গায় ভালোই লাগে। তো এর জন্য আর কি হঠাৎ করে বিকেলে মনে হলো যে একটু বাইরে যাই, তো এর জন্য আর কি আসলাম। তো আমার বোনের মেয়ে কিন্তু এখানে প্রায় সময় আসে, তো আমাকে গিয়ে ওদিন বলতে আছে, খালামণি আমাদেরকে চাপটি খাওয়াবা, ওখানে কিন্তু একটা চাপটির দোকান হয়েছে, চাপটিগুলো খুব মজা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এই জন্য আর কি আজকে বললাম, তো ঠিক আছে তোমরা সবাই চলো, আমি তোমাদেরকে চাপটি খাওয়াবো। তো এর জন্য আর কি ওদেরকে নিয়ে আসলাম চাপটি খাওয়ানোর জন্য। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বেচা কিনি করে।
আর কি এখানে অনেক রকমের জিনিসই আছে, এরকম কোনো জিনিস নাই যে এখানে না আছে। কাপড় চুপড়, হান্ডি পাতিল, মানে যার যেটা লাগে, প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস এগুলা বিক্রি করে। তো আমি আর কি ঘুরি নাই, কারণ ওই যে বললাম বৃষ্টি পড়তে আছে। আমরা এখানে এসে বসার পরে আমাদের চাপটি খাওয়া দাওয়া করতে আর কি বাচ্চাদের খেতে যতটুকু সময় লাগছে, তো অতটুকুই, আমরা আর বেশিক্ষণ এখানে বসি নাই। এই তো আমাদের বাচ্চারা হালিম খাচ্ছে, কারণ গরম ছিল হালিমটা খুব, এই জন্য আর কি কিছুক্ষণ ওদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, কারণ গরম গরম তো ওরা বাচ্চা মানুষ, ওদের মুখ পুড়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের বাচ্চা দুটো কিন্তু খুবই পাকনা। এখানে বলতে আছে, তুমি আমাদেরকে খাওয়াতে নিয়ে আসছো, তো আমরা তো চাপটি খাবো না, আমরা হালিম খাবো, আমাদেরকে হালিম খাওয়াও। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা যা খাবো আমি তাই খাওয়াবো। তো এর জন্য আর কি ওদের জন্য হালিম অর্ডার দেওয়া হয়েছে, ওরা হালিম খাবে আর আমাদের। তো এখানে আমি আবার আসলাম একটু চিপের দোকানে। তো এখানে শুধু চিপ না, এখানে বিভিন্ন ধরনের চিপ বিক্রি করে, আর হচ্ছে নুডলস, অনেক রকমের নুডলস আছে, চিড়া আছে আর বিস্কিট আছে। তো এই দোকানতে আমি মাঝে মাঝে আমি এই দোকানে আসি, আইসা আমি বিস্কিট তারপরে চিপ এগুলা কিনা নিয়ে যাই। তো যতদিন খাওয়ার খাই, তারপর আবার শেষ হলে আসি। তো আজকে ভাবলাম কি যখন এখানে আসছি তো এই কিছু কেনাকাটা করে নিয়ে যাই। তো এখান থেকে আমি বিস্কিট নিলাম এক রকমের, কারণ আমার ঘরে খাওয়ার লোক নেই, অল্প করেই নিছি। আর হচ্ছে অল্প অল্প করে আমি এই তো বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পরে এখন এগুলো একটু ডিব্বার ভিতরে ঢাইলা রাখবো। এখানে 3 রকমের চিপ আছে আর বিস্কিট আছে, বিস্কিট আরেকটা পলিথিনের ভিতরে। তো এগুলো এখন আমি ঢাইলা রাখবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।